কি কইতাম বন্ধুগণ, কথায় আছে না, ইজ্জত যায় না দুইলে আর স্বভাব যায় না মরলে। তা আমার অবস্থা হয়ে গেছে গা ইমন। যতই অ্যালার্জি সমস্যা ভুগুক না কেন, যতই চুলকাক না কেন, বাজারের মধ্যে গেলে হেই চুলকাই না জিনিস আমার চক্কের মধ্যে ফরে। হে বাচ্চা বাচ্চা কচুর লমু, বাচ্চা বাচ্চা বেগুন লমু, এটা কোনো কথা? বাজারের মধ্যে এতলা এতলা সবজি থাকতে হেই গুইরা ফিরা বেগুনের মধ্যে আমার চোখ আটকায় জায়গা, হেই গুইরা ফিরা কচুর মধ্যে আমার চোখ আটকায় জায়গা, হেই গুইরা ফিরা কচুর লতির মধ্যে আমার চোখ আটকায় জায়গা, এটা কোনো কথা? মানে যেমন আমার স্বভাব হিমন আমার পছন্দ। তো যাই হোক, এমন চুলকাই না মানুষের চুলকাই না জিনিস পছন্দ হবে না তো কিটা কিটা পছন্দ হবে? আপনাদের কোন কোন সবজি পছন্দ সেটা কমেন্ট করে জানাইতে পারেন। তো এইদিকে বাসার মধ্যে ফ্রিজের মধ্যে নতুন সবজি রাখবো কি পুরাতন গুলার দেখা হারে না খাইয়া না দেয়া না হারে কি অবস্থা হয়ে গেছে এই সবজিগুলার, এটা কোনো কথা? তো যাই হোক, এই সবজিগুলারে নামাইয়া রেখে চলে যাইতেছে আমি আমার প্রথম রেসিপির মধ্যে। আজকে আপনি করে দেখাবো একেবারে কক্সবাজার স্টাইলে কেমনে আমরা লইট্টা ফ্রাই করি। তো এই যে দেখেন, কক্সবাজারের মধ্যে গেলে 4-5টা লইট্টা মাছ দেয় 120টা লয়ে জায়গা কষে, এটা কোনো কথা? বিলে ডরে দুঃখের কথা কইতাছিলাম, সেরা ডায়মন্ড বালার বালা আমার দুঃখ এত বুঝে মানুষের কইলে এত তো বুঝে না। মানুষের দুঃখের কথা কইলে মনে মনে খুশি হয়, এর কথা হেরে লাগায়, কিন্তু বিলাইটা প্রচন্ড পরিমাণে ভালো আছে। হ্যাঁ, আমার দুঃখের কথা বুঝে, আমার দুঃখের কথা শুনে, কোনো প্রতি উত্তর দেয় না। তো যাই হোক, এদিকে মাছগুলারে সুন্দর করে কাটতে সিরা লইতেছে। আমার মনে হয় দুনিয়াতে সব থেকে সোজা মাছ কাটা হইতেছে লইটা মাছ কাটা, তারপরে ইসা মাছ কাটা। তো যাই হোক, এদিকে যেটা করলাম লইটা মাছগুলারে টুকরা টুকরা কইরা লইয়া সুন্দর করে লবণ দিয়ে মাইকা থুইয়া এদিকে আমি এই ডোডা রেডি করে নিব। তো এই ডোডার মধ্যে অল্প পরিমাণে যদি খাবার ছড়া দেওয়া যায় তাহলে কিন্তু লইটা ফ্রাইটা একেবারে কক্সবাজারের মতো মুচমুচা হয়। তো যাই হোক, কক্সবাজারে কেড়াই কেড়াই গেছেন আর লইটা ফ্রাই খাইছেন, এটা কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত কেউ লইট্টা ফ্রাই না করে খেয়ে থাকেন ঘরের মধ্যে, অবশ্যই আমার এই রেসিপি ফলো করে লইট্টা ফ্রাই খেয়ে দেখবেন, একেবারে ঝাঁকানাকা দুমদানা হয়ে যায়। তো যাই হোক, এদিকে লইট্টা মাছগুলারে সুন্দর করে ভাইজা চলে গেছি। পরবর্তী রেসিপিতে এদিকে সেরাডারে যেটা কইরই বুঝে, সেরাডারে কইতাছিলাম আমি যে ফুষ্টি লাগে আমরা সুন্দর সুন্দর করে মুলা খাই, মুলা দিয়ে নিজে কেমনে অপুষ্টি শিকার বুঝছস, এটির একটু বালা করে খাওয়ান দাওয়ান খাওয়াইলে হতে পারে। এখন আবার অনেকে বলবেন আপনি যাই না ফুইন না এমন মুলা কি এর লেগা ঘরের মধ্যে কিনে আনছেন? আরে ভাই, 10টি ফাইসি এর লেগা কিনে আনছি। 10টি আড়ি মুলা শাক বেছে না, এই 10টি আড়ি মুলা শাকের পিছনে মুলাটি জিল্লা ছিল, যার কারণে এটি আলাদা করে থিয়া দিছিলাম। বুঝেন না কেন? সাশ্রয় করতে হবে। আপনারা কিতা পাবেন? আমরা প্রচন্ড পরিমাণে পয়সাওয়ালা, বাজারে গেলে বোঝা যায় কে কত পরিমাণে কিপটা, কে পরিমাণে কত পরিমাণে পয়সাওয়ালা। এগুলো তো আপনার করে লাভ নাই, কইতাছি বিলাইটারে। তো যাই হোক, আজকে ফ্রিজটা একেবারে ফাইনালি পরিষ্কার করে ডালাইলাম। ফ্রিজের ভিতরে যে ডিম ডো মান্ডা বাচ্চা অনাহারে বোগা এই সবজিগুলো আছে, এগুলারে দিয়ে সুন্দর করে গুড়ি করে লইয়া এখন হুটকি দিয়ে আইন দিলাম। এই হুটকি কাটায় কাটায় পছন্দ করেন, হুটকি কাটায় কাটায় পছন্দ করেন না। জীবনে যদি না খাইয়া থাকেন তাইলে পছন্দ করতেন, আর যদি খাইয়া থাকেন তাইলে অবশ্যই পছন্দ করবেন। এই হুটকিটারে রান্না করার জন্য প্রচন্ড পরিমাণে রসুন দিয়ে রান্না করতে হবে। তো রসুন কাঁচামরিচ আর শুটকির কম্বিনেশনই আসলে অন্যরকম। তো রসুন কাঁচামরিচ শুটকির সুন্দর করে এমনি মাইকা তারপর দিয়ে এরকম করে অল্প পরিমাণে জল দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিবেন। তাতে করে যেটা হবে স্যাঁত করে নাহের ভিতরে গিয়ে মানে হাঁচুটা চাইয়ে না ওগুলো আসবে না। তো যাই হোক, এদিকে বিলার লাগে কত দুঃখের কথা, যে মনের কথা যে খুললা কইতে পারি। মনে একটা সঙ্গীর সাথে যদি ঘরের মধ্যে থাকে তাইলে আসলে দুঃখের কথা কনের মানুষের অভাব পড়তো না, জীবন অভাব পড়তো না। আপনাকে যদি দুঃখের কথা মানুষ মানে দুঃখের কথা বলার মতো মানুষের অভাব থাকে তাইলে আপনার এমন বিলাই 2-3টা লয়ে আইতে পারেন। তো যাই হোক, এদিকে সুন্দর করে ডাকনাটা দিয়ে দিচ্ছেন। আমার তরকারি ফুটাফুটি হয়ে গেছে। এদিকে সেরাইও কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, এতলা কথা শুনছে তো 2টা বাচ্চা খাওয়ানোর লাগে না কি কন আপনারা? তো যাই হোক, এদিকে আমার তরকারি কি সুন্দর জাকানাকা করে হয়ে গেছে। তো আজকে চট্টগ্রামের আদলে আমরা লইট্টা ফ্রাই করেছি। এই সেই লইট্টা ফ্রাই যেটা আপনি বাদ দিয়া তো জাকানাকা করে খাইতে পারবেন। লগে যদি 2টি নেই ডাইল লয়ে এলাম তাইলে তো কথাই নাই। আমার ঘরের মধ্যে আমার কিছু রেসিপি আছে যেগুলো রান্না করলে আমার ফলাফাইনের ধারে কাছে আসে না। আবার কিছু রেসিপি আছে যেগুলো করলে আমার ফলাফাইনে আমার আগে নিজেরা খাওয়ানো লাগে আইসা বৈশা থাকে। বিশ্বাস করেন, ফলাফাইনের এখন ডাইকা আনতে পারি না। হ্যাঁ গো, যেটা নাহের মধ্যে গন্ধ যাবো সেটা শুনে চলে আসবে। তো ফলাফাইনের এই লইট্টা ফ্রাইটা প্রচন্ড পরিমাণে পছন্দ। আমার মতো কেডা এমন কইরা হুক না ভাত দিয়া ভাজা জিনিস খাইতে পছন্দ করেন? কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তো এই যে দেখেন কি চমৎকার লইট্টা ফ্রাই। তো এই লইট্টা ফ্রাইডারে যদি আমার মতো আমার রেসিপি ফলো করে বানান, বিশ্বাস করেন একেবারে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন যে তাফসিয়া ভাই আপনার ঘরে একটা রেসিপি দিছিল। তো এইদিকে যে হুটকির তরকারিটা রাঁধছি ফ্রিজের মধ্যে জমা থাকে এমন আবর্জনা দিয়ে এত সুন্দর তরকারি রান্না করা যায় সেটা কেটে জানতেন? তো এই দিকে দেখেন ফোলাই একেবারে কাপুত করে খাইতেছে। এখন আবার অনেক জনদরদি মানুষ বলবেন বিলাইডারে কিছু খাইতে দিলেন না। বিলাইডা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দুঃখ শেয়ার করলো। শুনেন, যেমন বিলাইডার মাসি আমিও মাসি, কথায় আছে মার থেকে মাসির দরদ বেশি। তো যার কারণে আমি বিলাইডারে অবশেষে খাইতে দিয়েছি এবং সে প্রচন্ড পরিমাণে তৃপ্তি সহকারে খেয়েছে। তো যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বিলাইডার মধ্যে সাথে থাকবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।